আচ্ছা, অনেকদিন পর ইস্টবেঙ্গলের খেলা 11th এপ্রিল ইস্টবেঙ্গল মাঠে নামছে। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। চেন্নাইন এফসিকে খাতায় কলমে আইএসএল শুরুর সময় ঠিক যতটা শক্ত বা যতটা কঠিন টিম বলে মনে হয়েছিল, লিগ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা মাঝপথে এসে লিগ আপাতত দাঁড়িয়েছে, সেখানে দেখে চেন্নাইন এফসিকে মনে হচ্ছে যে যতটা ওদের মেঘ তৈরি হয়েছিল, মানে যতটা ওদের গর্জন হয়েছিল, ততটা কিন্তু বর্ষণ হলো না। মানে যেরকম ওদের ইন্ডিয়ান প্লেয়ারদের একটা ভালো ডেপথ রয়েছে, ফরেন ভালো ভালো প্লেয়াররা রয়েছে, ইয়াং ভালো ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে, একটা একটা সেট স্কোয়াডকে ওরা প্রায় ধরে রেখেছে, সেই নিরিখে কিন্তু পারফর্ম করে ওরা দেখাতে পারলো না। এখানে কেউ হয়তো ইন্ডিয়ান কোচকে দায়ী করবে, কেউ সিস্টেমকে দায়ী করবে, হোয়াট এভার, বাট আমার পার্সোনালি মনে হয় যে কোনো কিছুই চেন্নাইন এফসির এবারে ক্লিক করেনি। আজকে সন্ধেবেলাতেও ওরা ইন্টারকাশির কাছে ঘরের মাঠে 2-1 গোলে হেরেছে। এবার এই রেজাল্টের পর চেন্নাইন এফসি ডেফিনেটলি তারা মোরালি ডাউন থাকবে। আর ইস্ট বেঙ্গল যারা অনেক দিন পর মাঠে নামবে এবং সেই ম্যাচের পর মাঠে নামবে যেই ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে 7খানা গোল ইস্টবেঙ্গল মেরেছিল, একটা মনোবলের ভালো জায়গা থেকে ইস্টবেঙ্গল সেই ম্যাচটা খেলবে। কিন্তু আজকের এই ম্যাচটা কোনো টিপিক্যাল প্রিভিউ বা কিছু না। পার্টিকুলার 3জন প্লেয়ার, যে 3জন প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে চর্চা রয়েছে, গুঞ্জন রয়েছে, মানে 2জন ছিল, সেই লিস্টে আরও একজন অ্যাড হয়েছে। তার কারণটা আজকে সন্ধেবেলার একটা ইনসিডেন্ট ট্রেনিং চলাকালীন। 3জন প্লেয়ার কে কে খুব পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আপাতত, যে কেভিন সিবিএ, 2 মোহাম্মদ রশিদ এবং 3 যাকে নিয়ে লেটেস্ট আলোচনা চলছে, গুঞ্জন চলছে, ইউসুফ এজাজারি। এই 3জন প্লেয়ারের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, 11 এপ্রিল ম্যাচে এই প্লেয়ারদেরকে নিয়ে চিন্তাভাবনা কী থাকবে, সমর্থকরা কীরকম ভাবনা চিন্তার জায়গাতে থাকবে, আজকের এই ভিডিওটা সেই নিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ওই 2-2.5 মিনিট করে আমি বলবো। প্রথম কথা অবশ্যই আমি বলবো যে কেভিন সিবিএকে নিয়ে, তাকে নিয়ে একটু আগে বলা, প্রথমেই বলা দরকার রয়েছে, কারণ অনেকদিন পর তাকে আমরা মাঠে নামতে দেখতে চলেছি 11 এপ্রিল। এটা শুরুতেই বলে রাখা দরকার, কারণ ফিজিক্যালি তার যে ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরিকে সে পুরোপুরিভাবে ওভারকাম করতে সক্ষম হয়েছে। তার রিহ্যাব কমপ্লিট, বল পায়ে ট্রেনিং দীর্ঘ কয়েকদিন ধরে করছে এবং 11 এপ্রিল ম্যাচ খেলার জন্য সে ম্যাচ ফিট। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এখানে ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টর। নাম্বার 1, যে বহুদিন পর কিন্তু কেভিন সিবিএ মাঠে নামবে, তাকে কি কোচ শুরু থেকে খেলানোর ঝুঁকি নেবেন, নাকি তাকে তার যে ফিটনেসটা রয়েছে সেটা চেন্নাইন এফসির মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের এগেনস্টে সেকেন্ড হাফের কোনো একটা সময় তিনি দেখে নেবেন। যেহেতু আমরা অস্কার ব্রুজোকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে দেখছি, যে তিনি খুব একটা তার যে উইনিং কম্বিনেশন রয়েছে বা তার যেটা মনে হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন, সেটাকে তিনি খুব একটা ভাঙতে চান না। এবং সেখানে আনোয়ার আলীর পার্টনার হিসাবে জিকসন ইজ পারফর্মিং ভেরি ওয়েল, সেই জুড়িটাকে তিনি ভাঙতে চান না। সেই জায়গা থেকেও একটা রিজন হতে পারে। এবং দ্বিতীয় রিজন হতে পারে যে যেহেতু এই 11 তারিখের ম্যাচের পর আরও একটা লম্বা সময়, প্রায় 1.5 মাসের কাছাকাছি একটা সময় লিগটা চলতে থাকবে, গরমটাও বাড়বে, সেখানে তার যে ফিটনেসটা রয়েছে বা তার যে স্ট্রেংথ রয়েছে সেটাকে ধরে রাখা। এবং আপ ডাউনের ম্যাচ কিন্তু আসবে, মানে ইজি অপোনেন্ট যেমন আসবে তেমনই কিন্তু স্ট্রং অপোনেন্টও আসবে। সেখানে কেভিন সিভিএকে আরও ফ্রেশভাবে পাওয়া, আরও কি বলবো, স্ট্রংভাবে পাওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য দরকার। এই দুটো ফ্যাক্টর কাজ করতে পারে 11 এপ্রিল ম্যাচে তার স্টার্টিং 11-এ সিলেকশন হওয়া না হওয়ার পেছনে। কিন্তু কেভিন সিবিএ 100% ফিট টু প্লে 90 মিনিটস কিনা জানি না, তবে হ্যাঁ খেলার জন্য সে এই মুহূর্তে তৈরি। এবার আনোয়ার আলীর সাথে কেভিন সিবিএর এই জুটি, এটা কিন্তু এই সিজনে ইস্টবেঙ্গলে অলরেডি হিট হয়ে রয়েছে। এবার সেটা আইএসএল এর সেকেন্ড ফেজে দেখার জন্য, আইএসএল এর আমরা যদি ধরে নিই যে হাফ হয়েছে আর বাকি হাফ বাকি রয়েছে, তাহলে সেই হাফ অফ দ্য ফেজে কেভিন সিবি আনোয়ার আলী জুটি দেখার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা মুখিয়ে রয়েছে। আমি পার্সোনালি মুখিয়ে রয়েছি, কারণ আমি প্রথম থেকে বলে আসছি যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক ডুওজ, ইফ নট দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। তো অবভিয়াসলি মানে টপ 2 কোন কার সাথে ফাইট হবে সেটা পরের কথা, কারণ একদিকে যেমন সন্দেশ জিঙ্গান পল মোরেনোর জুটি রয়েছে, আলবার্তো রড্রিগেজ মেহতাব সিংয়ের জুটি রয়েছে, এইরকম কয়েকটা জুটির সাথে কিন্তু ডেফিনেটলি আনোয়ার আলী কেভিন সিবিএর জুটি অনেকটা হাই রেটে আমার কাছে পার্সোনালি তো ডেফিনেটলি রয়েছে। কেভিন সিবিএর ব্যাপারটা হচ্ছে 1। 2 হচ্ছে মোহাম্মদ রশিদ। ট্রেনিং চলাকালীন ইঞ্জুরি পাওয়া,
এটা ইস্টবেঙ্গলের জন্য এই সিজনে কিন্তু ফ্রিকুয়েন্টলি হচ্ছে, অনেকগুলো প্লেয়ারের সাথে হলো, রেগুলার বেসিসে হচ্ছে। কেন হচ্ছে সেটা দেখার দায়িত্ব ম্যানেজমেন্টের, যারা মেডিকেল স্টাফ রয়েছে তাদের। এটাকে খুব ক্লোজলি মনিটর করা দরকার রয়েছে, কারণ আমার কম্পিটিটিভ ম্যাচ নেই, ট্রেনিং চলছে, সেখানে আমার প্লেয়ার ইনজিওর্ড হয়ে যাচ্ছে এবং কোথাও আমার একটা রিস্ক এসে যাচ্ছে মাথার মধ্যে। এটা কিন্তু একদমই কাম্য নয় যেই টিমটা চ্যাম্পিয়নশিপের ফাইটে রয়েছে। তুমি তোমার মেন প্লেয়ারকে এইভাবে হঠাৎ করে একটা দুটো ম্যাচের জন্য লুজ করতে পারো না, ফ্যাক্টর। কিন্তু মোহাম্মদ রশিদের যে চোট, সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর এটা বুঝতে পারা গেছে যে সেরকম খুব একটা সিরিয়াস তো নয়ই এক। দ্বিতীয় হচ্ছে তার রিহ্যাব খুব ভালোভাবেই হয়েছে, খুব একটা প্রবলেমের জায়গা না। 11 তারিখের ম্যাচে তার সিলেকশনের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই, যদি না এখানে কোচ অস্কার ব্রুজো তিনি রিস্ক নিতে না চান। তিনি যদি মনে করেন যে না, আমার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আমি একদম জিরো রিস্কে চেন্নাইন এফসির ম্যাচটাকে আমি কমপ্লিট করতে চাই, কারণ এরপর আমার আরও বিভিন্ন ধরনের অপোনেন্টরা সামনে আসবে, আরও ভাইটাল ফেজ আসবে, সেখানে মোহাম্মদ রশিদকে আমার ডেফিনেটলি দরকার। তাহলে মনে হয় না যে সেই ম্যাচে খুব একটা রিস্কি ওয়েতে আমরা মোহাম্মদ রশিদকে দেখব, কারণ তার অল্টারনেটিভস প্লেয়াররা রয়েছে যারা চেন্নাইন এফসি ম্যাচটাকে ম্যানেজ করে দিতে পারবে, ইস্টবেঙ্গলকে 3 পয়েন্ট এনে দিতে পারবে। কিন্তু আবারও বলছি, মোহাম্মদ রশিদের চোট এতটাও গুরুতর না যে তাকে নিয়ে 11 এপ্রিল ম্যাচে সংশয় রয়েছে, বিয়ন্ড দ্যাট ম্যাচ তাকে নিয়ে কোথাও আশঙ্কা রয়েছে, নাথিং লাইক দ্যাট। এটা আমার মনে হয় যে যে কোনো ইস্টবেঙ্গল সমর্থককে এই মুহূর্তে খুবই খুশি করেছে লেটেস্ট আপডেটগুলো যখন ডেভেলপ করছিল, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে থেকেই বুঝতে পেরেছি যে হাউ মাচ দে আর হ্যাপি। কারণ কয়েকদিনে হয়তো তারা একটু ওরিড হয়ে গেছিলো, হয়তো অনেক জায়গা থেকে মিক্স আপডেট ছিল রশিদকে নিয়ে, নেগেটিভ আপডেটস হয়তো ছিল, বাট রশিদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই, হি ইজ ফিট টু প্লে। ডিপেন্ড করছে কোচের ওপর। নাও দ্য লাস্ট প্লেয়ার, হঠাৎ করে ফ্রম নো হোয়ার যে প্লেয়ারের আপডেট এসে সবার কাছে এই মুহূর্তে রিচ করছে এবং এনকোয়ারি রিচ করছে, সেটা হচ্ছে ইউসুফ এজেজারি। তার ভূমিকাটা এইবারে কি, কতটা ইম্পর্টেন্ট, সেটা আর কাউকে বলে দিতে হবে না। অলরেডি হি ইজ দ্য হাইয়েস্ট স্কোরার ইন আইএসএল, ইস্টবেঙ্গলের হয়ে ফুল ফোটাচ্ছে। এরকমই একজন স্ট্রাইকারের দরকার ছিল, যে গোল করতে পারবে, যে গোলটাকে চেনে, যে কনভার্সনের রেটটাকে হাই রাখবে এবং একটা কোথাও কনসিস্টেন্সি থাকবে। এরকম না যে ঠিক আছে 6টা ম্যাচে 6টায় তাকে গোল করতে হবে, কিন্তু 6টা ম্যাচে যখন সে 4-5টা ম্যাচে তার কনসিস্টেন্সিকে শো করতে পারছে, সেটা যেখান থেকেই হোক। অনেকে বলছে পেনাল্টি থেকে গোল হাবি যাবি, দেখো পেনাল্টি থেকে কনভার্সনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে তার যে গুরুত্ব, তার যে একটা কোথাও পার্টিসিপেশন, সেটা এই মুহূর্তে ইস্টবেঙ্গলে একটা মানে আলাদা লেভেলে গিয়ে রিচ করেছে। তাকে নিয়ে সন্ধেবেলার আপডেট যে হঠাৎ করে সে ট্রেনিংয়ের মাঝখান থেকে বেরিয়ে চলে যায়, তার কাছে একটা কোনো ফোন কল আসে, সেটা পাওয়ার পরে সে কিন্তু ট্রেনিং কিটেই পুরোপুরি বেরিয়ে চলে যায়, কোনো রকম চেঞ্জ কিছু করে না, জাস্ট কোচকে ইনফর্ম করে এবং বেরিয়ে চলে যায়। এটা নিয়ে আমার মনে হয় না যে খুব একটা ওরিড হওয়ার কোনো জায়গা রয়েছে। একটা রিজন হতে পারে যে তার হয়তো কোনো পার্সোনাল প্রবলেমস আছে, সেই জায়গাটা সেখান থেকে তার এমার্জেন্সি ছিল, সেখান থেকে বেরিয়ে গেছে। এক, দুই হতে পারে যে আগে থেকেই হয়তো একটা প্রি ফিক্সড কোনো তার ম্যাটার ছিল, যার জন্য তাকে ট্রেনিং থেকে বেরিয়ে যেতে হয়তো, সেই সময়টাতে বেরিয়ে গেছে বলে হয়তো কোথাও একটা তাকে একটু হারি লেগেছে, একটু তাড়াহুড়োতে লেগেছে, কোনো রকম রিজন জানা যায়নি এবং কোথা থেকেও মনে হয়নি যে এটা খুব একটা কনসার্নিং কোনো ব্যাপার। 11 তারিখের ম্যাচে ইউসুফ এজেজারি ফুললি খেলবে, কোনো রকম প্রবলেম নেই, তাকে নিয়ে আলাদা করে ওরিড হওয়ার মতো কোনো চিন্তা করার মতো বিষয় না। এটার ক্ল্যারিটি এসে গেলে আমার মনে হয় যে সবাই খুব ক্লিয়ার হয়ে যাবে, কারণ ইস্টবেঙ্গলের সিচুয়েশনটা এরকম জায়গাতে গিয়ে রিচ করেছে, মানে এত প্লেয়ার ইনজিওর্ড হয়েছে, এত ম্যাচে প্লেয়াররা সাফার করেছে, সেই কারণে টিমও সাফার করেছে সাইমালটেনিয়াসলি। টিমও সাফার করার ফলে কিন্তু সমর্থকরা কিছুটা ডেফিনেটলি ওরিড এবং দে আর হোপিং দ্যাট কোনো খারাপ যেন কোনো কিছু না হয় আর অন্য কোনো প্লেয়ারের সাথে। মানে অনেকেই প্রার্থনা করছে যে আর ভাই 7টা ম্যাচ রয়েছে, প্লিজ এই 7টা ম্যাচ যেন উতরে যায়, সমস্ত প্লেয়ার যেন ফিট থাকে, যারা ফিটনেস লেভেলে এখনও রিচ করতে পারেনি তারা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় প্রয়োজনে 11 এপ্রিলের মধ্যে পুরো টিমটা যেন ফিট হয়ে যায়, ওয়েল অয়েলড মেশিনের মতো টিমটা যেন দৌড়োয়। কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা দে আর ড্রিমিং, দে আর ডিমান্ডিং হেভিলি ফর দ্য ট্রফি, ফর দ্য ডোমেস্টিক লিগ টাইটেল। তো এখানে আলাদা করে আর অন্য কিছু বলার মতো নেই যে কীরকম মনের দিক থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছে, কতটা এই ছোটো ছোটো ব্যাপারগুলো মাথার মধ্যে ঢুকে যায় এবং চিন্তা তাদের হয়।
তো আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল বা আমার যা বলার ছিল, আই হোপ আমি বলতে পারলাম। এবার তোমাদের বিষয়ে তোমরা তোমাদের যা কিছু কমেন্ট রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও, চ্যানেলটা বেশি বেশি করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।